জনগণ যেহেতু আস্থা রেখেছে, জনগণের প্রত্যাশা আছে, সেই জন্য জনগণ ব্রুট মেজরিটি আমাদের দিয়েছে। বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনা করুক, এটা জনগণের রায়। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার ক্যাবিনেট গঠন করেছেন। তো আমরা মনে করছি এই ক্যাবিনেটের অনেক দায়িত্ব আছে, কিছু চ্যালেঞ্জও আছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকার, পূর্বেই আমাদের অঙ্গীকার, কারণ ৩১ দফা আমরা আরও প্রায় 4 বছর আগেই ঘোষণা করেছিলাম। তো সেই জায়গা থেকে তার আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন হচ্ছে, রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার অঙ্গীকার আমাদের রয়েছে, জনগণের প্রত্যাশা রয়েছে। তো সেই লক্ষ্যেই এই মন্ত্রিসভাটি করা হয়েছে। আমাদের মতো অনেক তরুণ এখানে স্থান পেয়েছে। সরকার প্রধান আস্থা রেখেছে, জনগণ তো পূর্বেই আস্থা রেখেছে নির্বাচনের মাধ্যমে। তো সেই প্রত্যাশা পূরণে আমরা সফল হব, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে এই দপ্তরগুলি, যেটা আমার দায়িত্ব পড়েছে দেখভাল করার, সেটা সেই জরাজীর্ণতা যদি থেকে থাকে সেটাকে রিফর্ম করে, জনবান্ধব করে, জনকল্যাণে আপনার ফাংশন করানোর জন্য প্রস্তুত করা হবে, কার্যকর করা হবে। দুর্নীতি সহ্য করা হবে না, এটা হচ্ছে সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথ রুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশের চলতে দেওয়া থাকুক, সেটা এই সরকার চাইবে না। নিশ্চয়ই পর্যায়ক্রমে হবে। সব প্রকল্প কিভাবে চলবে সেটা ক্যাবিনেটে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। তবে আমরা ইতিমধ্যে জেনেছি কিছু প্রকল্প আছে যা আপনার ব্যয় অত্যন্ত বেশি, কিন্তু সেইভাবে জনগণ তার থেকে সুফল পাওয়ার সম্ভাবনা একেবারে কম, অপচয়। সেইগুলি থাকবে কি থাকবে না সেগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা চাচ্ছি আর্থসামাজিক উন্নয়ন, আমরা চাচ্ছি স্কিল ম্যান পাওয়ার তৈরির থেকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলিকে ঢেলে সাজানো এবং অন্যান্য দপ্তর যেগুলি আছে সেগুলিকে অত্যন্ত ট্রান্সপারেন্ট করা। অর্থাৎ জনগণ জানতে পারবে তার জন্য ওই মন্ত্রণালয় কী করছে। যে সরকারটি আছে, আগে শুধু বিরোধী দলের কাছে আপনার জবাবদিহি করতে হতো, এখন যে পার্লামেন্ট, তাতে আপনার সরকারি দলের কাছেও জবাবদিহি করতে হবে। কারণ সরকারি দলের সদস্যরাও কিন্তু আপনার সরকারের জনহিতকর কোনো কাজের বিরুদ্ধে, প্রয়োজন নেই এরকম কাজের বিরুদ্ধে কিন্তু ভেটো দিতে পারবে, ভোট দিতে পারবে। যার ফলে আইন বিভাগ, আমি বলছি পার্লামেন্ট, শুধুমাত্র আগে সরকার নিয়ন্ত্রণ করতে পারত ব্রুট মেজরিটি হলে, এবার কিন্তু তা থাকছে না। এবার কিন্তু সরকারি দলের মেম্বার অফ পার্লামেন্টরাও সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে জানবে, পারবে। যার ফলে জবাবদিহিতা বাড়ছে। জবাবদিহিতা বাড়লেই নিশ্চয়ই মন্ত্রণালয়গুলি দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে এবং জনগণ সুশাসন পাবে।